আজ একটা গা ঘিনঘিনে বিষয় নিয়ে কথা বলবো। সেটি একটি বদ অভ্যাস, কারো কারো কাছে অভ্যাস, অনেকে জানেনই না যে এটি তার বদ অভ্যাস। সেটি হলো থুতু ফেলা। ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যেই এই বদ অভ্যাস আপনি দেখতে পাবেন। তারা পার্কে, রেস্টুরেন্টে, নিজের বাসায়, রাস্তায়, মার্কেটে, বিপণী বিতানে, যেখানে সেখানে যত্রতত্র থুতু ফেলে। এই থুতু ফেলা যে একটা খুব খারাপ কাজ এবং এটা যে আমাদের অনেক ক্ষতি করে, রোগবালাই ছড়ায়, এটি আমি প্রথম জানতে পারি আনোয়ারা সৈয়দ হকের একটি আর্টিকেলে। তিনি পত্রিকায় একটি কলাম লিখেছিলেন, যেটাকে উপসম্পাদকীয় বলে এখন। সেই কলামে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে থুতু, এক এক থুতু অন্যকে ক্ষতি করে, এবং এই যে একজনের থুতু অন্যকে যে ক্ষতি করে, এতে করে রিক্সা চালক থেকে শুরু করে বিশাল দামি লিমোজিন গাড়ির যে আরোহী, তিনি কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রকৃতিতে যেখানে সেখানে কেউ যখন থুতু ফেলে, তিনি যদি ভাইরাস আক্রান্ত থাকেন, বিশেষ করে যক্ষা রোগ আক্রান্ত থাকেন, তাহলে এই থুতুর মাধ্যমে যক্ষা রোগটা ছড়ায়। থুতুর মাধ্যমে জীবাণুগুলো বাতাসে চলে যায় এবং বাতাসের মাধ্যমে একজন মানুষের কাছ থেকে অন্য একজন মানুষের ছড়িয়ে পড়ে, একে বায়ুবাহিত রোগ বলে। সুতরাং এই বায়ুবাহিত রোগ ঠেকানোর জন্য হলেও আমাদের সবার উচিত যত্রতত্র থুতু না ফেলা। এটা একটা সচেতনতা, এটা একটা ভালো অভ্যাস, এবং এই সচেতনতাটা আমরা একজন অন্যজনকে শিখিয়ে দেব, এবং এই শেখানোর মাধ্যমে আমরা নিজেরা দারুণ একটা পরিবেশ তৈরি করব। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো একটা সুন্দর অভ্যাস গঠন করার জন্য আমরা যেন নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি যে আমরা যত্রতত্র থুতু ফেলবো না। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, সঙ্গে থাকবে।